ক্লাসের ধরনটা একটু অন্যরকমভাবে রাখবো। কীভাবে? আমরা তো প্রত্যেকেই ভূগোল পড়ি, ক্লাস 9, 10, 11, 12 সমস্ত স্ট্যান্ডার্ডের বা সমস্ত ক্লাসের ছেলেমেয়েরা ভূগোল পড়ি। তো আজকে আমরা ক্লাস 10-এর উপর একটি ভূগোলের একটু কিছু ট্রিক্স আমরা তোমাদের সামনে রাখছি আর কি। যে প্রশ্নটা আমি করেছি ভালো করে একটু দেখবে তোমরা প্রত্যেকে। মাধ্যমিকে ভূগোলে 100 পাওয়া সম্ভব? তোমরা কি মনে করো পাওয়া সম্ভব আছে? আমি তোমাদের এটুকুনি আশ্বস্ত করবো এটা বলে, অবশ্যই হ্যাঁ, আমরা প্রত্যেকে 100 পেতে পারি। কিন্তু পাবো বললেই তো বা পেতে পারি বললেই তো পেয়ে যাই না। পেতে পারি আর পাওয়ার মধ্যে কিন্তু অনেকটা ডিস্টেন্স আছে। কিভাবে আমরা চললে 100 পেতে পারবো? ভূগোল এমন একটা সাবজেক্ট এখন অত্যন্ত সহজ একটা নাম্বার পাওয়ার কিন্তু বিষয়। একটু যারা পড়াশোনা করে তারা যদি বেশ কিছু জিনিসকে মাথায় রেখে পড়াশোনা করে তাহলে তারা কিন্তু 100% গ্যারান্টি 100 কিন্তু পেতে পারে। কিভাবে পেতে পারে? আমরা প্রত্যেকেই জানি, একটু নাম্বার ডিভাইডেশনটা প্রত্যেকে আমরা দেখে নেব। আমাদের শর্ট কোশ্চেন মানে সঠিক উত্তরটি নির্বাচন করো, শূন্যস্থান পূরণ, একটি বাক্য উত্তর দাও, এছাড়া ডান দিক বাঁ দিক মেলাও, শুদ্ধ শুদ্ধ করো। এইটা নিয়ে কিন্তু আমাদের 36টা শর্ট কোশ্চেন থাকে, যেখানে আমরা প্রত্যেকে 36 পেতে পারি যদি একটু সজাগ থাকি এবং সারা বছরের পড়াশোনাটা যদি একটি আমরা ইয়েভাবে করতে পারি, বইটাকে থরলি যদি পড়তে পারি আর কি, 36 পাওয়া যায়। এবারে আমার যে প্রশ্ন থাকে মানে 10টা কিন্তু ম্যাপ করতে থাকে, করতে দেওয়া থাকে। ম্যাপের বিষয়টা 1 নম্বর করে 10টা স্পটের নাম থাকে। সেখানেও কিন্তু আমরা যদি একটু পড়াশোনা করে থাকি এবং একটু যদি প্র্যাকটিস করে থাকি ম্যাপের উপরে, সেখানেও কিন্তু 10-এ 10 পাওয়া যায়। তাহলে এখানে কত পেলাম? 46-এ 46। এটা কিন্তু আমাদের যারা একেবারে মিডিওক্রার স্টুডেন্ট মানে খুবই সাধারণ স্টুডেন্ট, তারা হয়তো কোনো রকমে পাস করে, তারা কিন্তু 46 কিন্তু পেতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে তাদের কাছেও 46 পাওয়া কোনো ফ্যাক্টরই নয়। তারা যদি রেগুলার বেসিস শর্ট কোশ্চেনটাকে একটু থরলি পড়ে থাকে, বইটা যদি থরলি পড়ে এবং শর্ট কোশ্চেনগুলো টেস্ট পেপার বা বিভিন্ন কোশ্চেন বুকস থেকে তারা যদি করে থাকে তাহলে এটা পারবে। আর ম্যাপের ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস ম্যাপে খুব কমন থাকে। যেমন একটা পর্বত আমাকে করতেই হবে, মানে দেবেই আমাকে, একটা নদী আমাকে করতেই হবে, একটা শস্য উৎপাদক অঞ্চল আমাকে করতেই হবে, এছাড়া আমাকে দেবে কোনো একটি বিশেষ কোনো একটি মানে শিল্পোন্নত অঞ্চল, বা দেবে আমাকে কোনো উদ্যাননগরী, বা আমাদের ব্যাঙ্গালোর দিতে পারে আমাদের তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, বা দিতে পারে আমাদের ভারতের গ্লাসগো বা দুর্গাপুরকে ভারতের রুল বলা হয়, সেরকম কোনো স্পেসিফিক কোনো শিল্প উৎপাদন বা কোনো তৈল উত্তোলক অঞ্চল বা তৈল শোধনাগার অঞ্চল বা কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্টকে রেখে আমাদের মোটামুটি 5-7টা কোশ্চেন কমন পাওয়া যায় ম্যাপের মধ্যে। এখানে যদি আমরা 2-3 বছর বা 4-5 বছরের কোশ্চেনকে ঘাটাঘাটি করি তাহলে কিন্তু এখানে 10-এ 10 ম্যাপে কিন্তু আসবেই। এটা কিন্তু গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি আর কি। তোমরা যদি একটু ভালো করে মানে রেগুলার বেসিসে করতে থাকো, ম্যাপটা সম্পর্কে তোমাদের ভালো ধারণা থেকে থাকে, তাহলে মানে ধারণা থেকে মানে এটাই তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমাদের আগের ধারণার কথা বলছি না, তোমরা আগে কি ছিলে সেসব জিনিস ভুলে যাও। তোমরা কিভাবে প্র্যাকটিস করছো, কিভাবে প্রস্তুত হচ্ছ, সেই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে 36 আর 10 নিয়ে 46 পাওয়াটা কিন্তু খুব ইজি ব্যাপার আমাদের কাছে। মানে আমরা যদি প্রত্যেকে একটু পড়াশোনা করি তাহলেই 46 পেতে পারবো। আর বাকি 54 যে নাম্বার পড়ে থাকছে সেখানেও আমি বলে দিতে পারি যে 54-র মধ্যে কি করে 54 পাওয়া যায়। প্রথমত 2 নম্বরে 6খানা কোশ্চেন থাকবে, 2 নম্বরে 6টি, অর্থাৎ তার মান থাকবে 12। যেখানে কোশ্চেনের টাইপগুলোই হচ্ছে মোটামুটি ভাবে বলা যেতে পারে আমাদের এটা বলতে কি বোঝো, ওটা কি, সেই টাইপের প্রশ্নে, বা ওটা কাকে বলে, সংজ্ঞা জাতীয় বিষয়গুলো যেহেতু বলছে আর কি, সেই টাইপের প্রশ্নে আমরা কিভাবে লিখবো, মানে সেই টাইপের লেখার ধরনটাই হবে। যদি আমাকে বলে এটা বলতে কি বোঝো, তাহলে আমার ওই প্রশ্নের ধরনটা কিন্তু বোধমূলক। আর বোধমূলক প্রশ্নের উত্তরের আমাদের ধরনটা কিন্তু শুধু সংজ্ঞার মধ্যে থাকবে না, সেই শব্দটা কোথা থেকে আসছে, সেইটি কাকে বলে, যেই বিষয়টি সম্পর্কে জানতে চাইছে আমার থেকে, কাকে বলে, তার প্রভাব বা তার গুরুত্বটা লিখতে পারি আমি, একটা দুটো লিখতে পারি। আর তার যে ছবি থেকে থাকে, তাহলে যদি ছবি আমি তুলে ধরি
তাহলে কিন্তু 2-2 পাবো। পশ্চিমবঙ্গে মানে মানে এমন মানে কোনো স্টুডেন্ট হতে পারবে না যারা কিন্তু এইভাবে লিখলে তারা 2-2 পাবে না। তারা 100% আমি গ্যারান্টি দিচ্ছি তারা কিন্তু 2-2 পেতে পারে এবং তারা 12তে 12 নাম্বার কিন্তু তুলে আনতে পারে। এখানে কিন্তু 1 নাম্বারও মিস করা যায় না যদি আমরা একটু সচেতন থাকি আর কি। তাহলে আমাদের পার্ট বাই পার্ট কিন্তু এগোতে হবে। আর 3 নাম্বারের যে প্রশ্নগুলো আমরা একটু দেখেছি, মানে সেই 3 নাম্বারের প্রশ্নও কিন্তু 4খানা থেকে থাকে এবং সেখানেও 12 নম্বর থেকে থাকে। অর্থাৎ আমাদের তাহলে 12 পেয়ে গেলাম। 3 নাম্বারের যে আমাদের 4খানা কোশ্চেন করতে বলা থাকে বিভিন্ন চ্যাপ্টার থেকে, এটি মানে ব্যবস্থাপনাতে শিক্ষার্থীর ভূমিকা, সেই সমস্ত জায়গাগুলোতে আমাকে সুন্দরভাবে হেডিং করতে হবে, পয়েন্টগুলোকে তুলে ধরতে হবে। তারপরেই কিন্তু আমি ফুল মার্কস আশা করবো। আমাকে যদি কোনো পার্থক্য দেয়, যে কোনো একটা বিষয়ের পার্থক্য দিয়ে দেয় আর কি, তাহলে পার্থক্য যখন আমি লিখবো ডান দিক বাঁ দিকে আমি মার্জিন করে বা সেটাকে আমি লাইন দিয়ে সেটাকে দুটো ভাগ করবো এবং বাঁ দিকে একটি বিষয় ডান দিকে একটি বিষয় লিখবো। আর সবার একদম বাঁ দিকে কিন্তু পার্থক্যের প্রকৃতিগুলোকে আমি তুলে ধরবো। আমাকে 3টি পার্থক্য যখন বলবেন স্যারেরা বা আমাকে যখন পরীক্ষায় বলবেন, তাহলে সেই পার্থক্যের ক্ষেত্রে কিন্তু আমি দুটোকে মিক্স করে একটি পয়েন্ট করতে পারি। তবে সব ক্ষেত্রে নয়, বেসিক মানে ধরা যাক কোনো দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থকে আমি আলাদা আলাদাভাবে পার্থক্য দিতে পারি না। দৈর্ঘ্য প্রস্থকে আমি একসঙ্গে একটি প্রকৃতির মধ্যে ঢুকিয়ে দেবো, সেটাকে আমি একটা পার্থক্য ধরবো। সংখ্যাগত পার্থক্য একটা আমি বলতে পারি এবং তার প্রকৃতিগতভাবে পার্থক্য আমি একটু বলতে পারি। তাহলে 3টি বিষয় বা তার প্রভাবগত পার্থক্য হতে পারে। মানে বেসিক জিনিসগুলোকে নিয়ে মানে 2-3টে পয়েন্টকে আমি অ্যাড করেও আমি তার পার্থক্যকে জুড়তে পারি। এবং পার্থক্য ছবি দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে সমস্ত পার্থক্যের ছবি হবে, ধরা যাক আমাকে যদি পার্থক্য দেয়, আমাদের যে চ্যাপ্টারগুলো আমরা পড়াতে পেরেছি এখনো পর্যন্ত, নদী এবং হিমবাহের উপত্যকা, সেক্ষেত্রে আমি নদী অঞ্চলে নদী উপত্যকা কীরকম গতি দেখতে হয় এবং হিমবাহ উপত্যকা কীরকম দেখতে হয় সেটি কিন্তু আমরা চিত্র অঙ্কন করবো। তো এইভাবে যদি আমরা অঙ্কন করি বা লিখি, তাহলেও কিন্তু আমরা পরিকল্পনা মাফিক তাহলে 12-12 কিন্তু পেতে পারি। এটা কিন্তু গ্যারান্টেড 12 পাওয়া যায়। এবারে তুমি যদি মনে করো বা তোমরা যদি মনে করো যে আমি পারবো না, এরকম তো পৃথিবীতে কিছু কথা হয় না, আমরা সবাই পেতে পারি। আমাদের সবার কাছেই ব্রেন আছে। আমরা যদি ব্রেনটাকে ইউজ করি, ব্রেনটাকে যদি একটু ভালোভাবে নিয়ে একটু নাড়াচাড়া করে যদি প্রশ্নের ধরনগুলো দেখে নিয়ে তার উত্তর সেই ধরনটা যে অ্যাঙ্গেলে কোশ্চেন করেছে সেই অ্যাঙ্গেলে যদি উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে ফুল মার্কস পেতে পারি, অবশ্যই পেতে পারি। পশ্চিমবঙ্গে এখন এই মুহূর্তে প্রচুর ছেলে মেয়ে কিন্তু মাধ্যমিকে 100-এ 100 পাচ্ছে। তো তারা তো এই আমাদের এই জগতেরই তো তারা ছেলে মেয়ে, তো তারা কি করে পাচ্ছে? তো এই দুটো টাইপে কিন্তু আমি 24-24 তুলে আনতে পারি। আর 5 নম্বরের প্রাকৃতিকের ক্ষেত্রে দুটো প্রশ্ন থাকে 10। মানে প্রাকৃতিকের ক্ষেত্রে আমরা যে চ্যাপ্টারটা কিছুদিন আগে আলোচনা করেছি, যে নদীর ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ বা নদীর সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ, এই টাইপের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু আমার বৈচিত্র্য থাকবে। কিরকম বৈচিত্র্য থাকবে? বৈচিত্র্য থাকবে আমার আই আকৃতি বা ভি আকৃতি, এটা দুটো কিন্তু আলাদা ভূমিরূপ, বা ক্যানিয়ন বা গিরিখাত, এটাও কিন্তু একটা অন্যরকম ভূমিরূপ। বইতে কিন্তু আমাদের এইভাবেই দেওয়া আছে। বেশি ছাত্রছাত্রী কিন্তু আই ভি আকৃতির ভূমিরূপকে মানে তাদের একটা ভূমিরূপ দেখাচ্ছে, আর ক্যানিয়ন গিরিখাতকে কিন্তু দ্বিতীয় ভূমিরূপে দেখাচ্ছে। আমি এখানে ছেলে মেয়েদেরকে বলবো বা ছাত্রছাত্রীদেরকে বলবো তারা আই আর ভি কে একটি ভূমিরূপ হিসেবে দেখা, এবং এর সঙ্গে আবার ক্যানিয়নকে যেন না তারা দ্বিতীয় পয়েন্ট হিসেবে বা দ্বিতীয় ধরনের ভূমিরূপ হিসেবে তারা জুড়ে দেয়। তাহলে একটি ভূমিরূপ গেল আই আকৃতি বা ভি আকৃতি, দ্বিতীয় ক্ষেত্রে গেল একটু বৈচিত্র্য, এখান থেকে একটু বেরিয়ে মানে আই আর ভি এর একটু বিপরীতে, মানে বিপরীত মানে একটু অন্য ধরনের, আমাদের বলতে পারি জলপ্রপাত বলতে পারি, যেটা সম্পূর্ণ এই ধরনের ভূপ্রকৃতি বা ভূমিরূপ থেকে একেবারেই ভিন্ন। তাহলে দ্বিতীয় ভূমিরূপ হিসেবে কিন্তু আমরা জলপ্রপাতকে তুলে ধরতে পারি। এই যে পরের যে 3টি ভূমিরূপ আমাকে দেখাতে বলেছে, দুটো ভূমিরূপ আমরা পেয়ে গেলাম। তৃতীয় ভূমিরূপটার কথা যেটা আমি বলবো, একাধিক ভূমিরূপ আছে, সেটা আমি প্রপাতকূপ দিতে পারি, কিন্তু আমি বলবো প্রপাতকূপ আমরা দেবো না। কারণ যেহেতু জলপ্রপাত নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি বা লিখে দিয়েছি, সেহেতু প্রপাতকূপের দিকে আমরা ঘেঁষবই না, কারণ জলপ্রপাতের ফলেই কিন্তু প্রপাতকূপটা হয়ে থাকে। অতএব আমরা প্রপাতকূপে ঢুকবো না, আমরা ঢুকবো কিন্তু মন্থকূপ, এটা ঢুকতে পারি, বা আমরা ঢুকতে পারি আবদ্ধ শৈলশিলা। তাহলে লেখার মধ্যে কিন্তু আমরা 3 ধরনের ভূমিরূপ কিন্তু আমি তুলে ধরতে পারলাম। এবং এখানে এই যে 3টি স্পেসিফিক ভূমিরূপ তুলে ধরার কথা বলছে আমাকে বইতে বা পরীক্ষাতে বলা হচ্ছে,
সেখানে প্রত্যেকটা যে ভূমিরূপের সংজ্ঞা, প্রত্যেকটা ভূমিরূপের একটি দুটো করে বৈশিষ্ট্য, প্রত্যেকটি ভূমিরূপের যেন উদাহরণ অবশ্যম্ভাবী বা অবশ্যইভাবে থাকে, যেন প্রত্যেকের খাতা যেন তোমরা দিয়ে দাও। আর প্রত্যেকটা ছবি তো এটা বলার অপেক্ষা রাখে না, তোমাদের ভূগোল মানেই ছবি, ছবিকে উদাহরণকে তোমাদেরকে একেবারে মাথায় রেখে দিতে হবে। ছবি আর উদাহরণ হচ্ছে ভূগোলের নুন আর লেবু, মানে এটা দিলে তুমি যে নাম্বার পাবে তা কিন্তু না, কিন্তু এটা তুমি যদি না দাও তাহলে কিন্তু তোমার নাম্বার কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষক কেটে নেবেন। কারণ এটা কিন্তু বলা থাকুক আর না থাকুক, ভূগোলে কিন্তু ছবি আর উদাহরণ কিন্তু এর সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিভাবে কিন্তু জড়িত আছে। অতএব তোমাদের কিন্তু এই বিষয়গুলোকে অত্যন্ত মাথায় রাখতে হবে। তাহলে প্রাকৃতিকে যে দুটো আরো এক্সট্রা আরেকটি কোশ্চেন থেকে থাকবে, তাহলে কোশ্চেনের ধরন হবে আমার এরকম, উত্তরের ধরন কিন্তু আমার হবে এরকম। তাহলে সেইভাবে যদি আমরা লিখতে পারি তাহলে এখানেও আমরা 5-এ 5 পেতে পারি। অবশ্যই আমাদের লেখার ধরনটাকে একটু মানে স্পেসিফিক হতে হবে, আমরা কি বলতে চাইছি, মানে পরিচয় কি বলতে চাইছি। আঞ্চলিকের ক্ষেত্র বা আমাদের অর্থনীতির ক্ষেত্রে ভারতে সেখানেও 5-10 দুটি প্রশ্ন থেকে থাকে। এখানেও যেমন আগের ক্ষেত্রে আমরা 10 পেতে পারি, পরের ক্ষেত্রেও আমরা পরবর্তীতে আমরা যেমন বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবো তখন আমরা বলে দেবো কিভাবে কি লিখতে হবে। এখানেও কিন্তু 10 পাওয়া যায়, পাওয়া যায়, সবাই পাবে এমন নয়, কিন্তু তারাই পাবে যারা একটু নিয়ে ভাববে, ভূগোলটাকে একটু নিয়ে ভাববে, যারা ভূগোলটা নিয়ে একটু পড়াশোনা করবে, যারা ভূগোলটা নিয়ে একটু মানে রেগুলার বেসিসে রুটিন বেসিসে তারা পড়াশোনা করবে, একটু ছবি আঁকবে, উদাহরণগুলো রাখবে, শর্ট কোশ্চেনগুলো রেগুলার বেসিসে পড়বে, কিভাবে করতে হবে। ভূগোল পড়ার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ধারণা গঠন, যার কনসেপ্ট ক্লিয়ার সে কিন্তু পরীক্ষাতে সবসময় ভালো নম্বর অন্যদের থেকে বেশি পাবে। কারণ কনসেপ্ট যদি আমার ক্লিয়ার না থেকে থাকে তাহলে কিন্তু কখনোই আমরা বেশি পেতে পারবো না। তো স্বাভাবিকভাবেই আমরা এখানে 46 পেলাম, আর এইখানে আমরা পেলাম 10-10-20 তো 24-44। তাহলে আমি এইখানে 90-এ কিন্তু আমরা 90 পেতে পারি রিটেনের মধ্যে, আর কি বুঝে বলছি আমরা আর কি। আর পরীক্ষা আমার স্কুলের যে পরীক্ষা হয় বা যে আমাদের প্র্যাকটিক্যালের খাতা বা যে প্রজেক্ট দেন স্যারেরা বা ম্যাডামেরা, ওই ক্ষেত্রেও তোমরা যদি ভালোভাবে তুলে ধরতে পারো অবশ্যই তোমরা এখানে 10 পেতে পারো। তো সেই নিয়েই বলতে পারি এখানে পরীক্ষার ক্ষেত্রে কিভাবে লিখলে 90-এ 90 পাওয়া যায় সেটা। তো এইভাবেই আমরা 90-এ 90 কিন্তু পেতে পারি। আর স্কুলের যে আমাদের 10 নাম্বার যে প্রজেক্টের উপর নাম্বার থাকে সেইটা করলে তো আমরা ভালোভাবে করলে আমরা অবশ্যই সবাই স্যার ম্যাডামরা 10 দিয়ে থাকেন ছাত্রছাত্রীদের যারা একটু পড়াশোনা করে। তো এইভাবে কিন্তু আমরা 100-এ 100 পৌঁছাতে পারি। তবে এই যে মুখে বলে দিলাম, মুখে বলার কথায় মানে কাজ করা ডিফারেন্স কিন্তু অনেক। এটা শুনতে তোমাদের হয়তো খুব ভালো লাগবে যে আমি বলে দিচ্ছি 100 পাওয়া তোমরা পেতে পারো, তুমি পেতে পারো, কিন্তু এটা তুমি পেতে পারো না, তোমার মধ্যে সম্ভাবনা আছে। তুমি যদি পড়াশোনা করো এবং পড়াশোনার সাথে সাথে এই ধরনের প্রশ্নের যে ইয়েগুলো মানগুলি তাকে ভেঙে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চেন আসে, কটা বড় কোশ্চেন, কটা ছোট কোশ্চেন, কটা শর্ট কোশ্চেন, কোন চ্যাপ্টারে শর্ট কোশ্চেনই করে বড় কোশ্চেন করে না, সেইগুলো নিয়ে আমরা যখন পরবর্তী তোমাদের আলোচনা তোমরা তখন দেখে নিতে পারবে। আর এইভাবে যদি আমরা পড়াশোনা করতে পারি প্রত্যেকে, তাহলে কিন্তু আমরা আগামী বছর মানে 2021 সালের যে মাধ্যমিক আমরা দেবো, মাধ্যমিকের স্টুডেন্টরা যারা আছি তারা কিন্তু 100-এ 100 পেতে পারি, পাবোই বলছি না, পেতে পারি। কারণ এখন আমরা যদি সেই উদ্যোগটা নিয়ে থাকি তবেই কিন্তু আগামী বছরে কিন্তু আমরা সেইটাই আমরা সাকসেস পাবো, তার আগে পাবো না। তো এই বিষয়গুলো যদি তোমরা মাথায় রেখো, আমরা পরবর্তী ক্লাসে আমরা এরপরে ভূগোলের নদী নিয়ে কিভাবে কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সামনে। তো সেই জন্য তোমরা চ্যানেলটিকে দেখতে থাকো। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা এটাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো।